সবাইকে একটা নতুন জিনিস দেখাবো আমি, যেটা হচ্ছে সেদিন ক্লাসে দেখাইছিলাম, কিন্তু আমরা একটা রিয়েল ওয়েবসাইটে লিঙ্ক কিভাবে করা থাকে, এটা সাপোজ হচ্ছে একটা মোবাইল নাম্বার বা একটা ইমেল অ্যাড্রেস কিভাবে লিঙ্ক করা থাকে সেটা আমি দেখাবো মেইনলি। প্রথমে আমি একটা মোবাইল নাম্বার আমরা যুক্ত করতে পারি কিভাবে ওয়েবসাইটে সেটা দেখাইতেছি। তো আমি এখান থেকে কাস্টম একটা এইচটিএমএল কোড নিয়ে নিছি আমার এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে। তো আমি এখানে প্রথমে জানি আমরা অ্যাঙ্কর ট্যাগ দিতে হবে, তারপর লিখতে হবে কি এইচ ট্যাগ। আমি প্রথমে মোবাইল নাম্বার যুক্ত করে দেখাবো। এখানে কোটেশন দিয়ে লিখতে হবে টিএল। লেখার পরে আমি যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করব সেটা এখানে দিয়ে দিতে হবে। মানে একজন ইউজার যখন কল বাটনে বা নাম্বারে ক্লিক করবে তখন তার মোবাইলে অটোমেটিক্যালি নাম্বারটা চলে যাবে ডায়াল নাম্বারে, সেই নাম্বারটা এখানে দিতে হবে। মানে যে কোম্পানি ওনার তার নাম্বার এখানে দিবেন, 017354231 আবার নাম্বার এখানে দিলাম আমি। তো দিয়ে আমার এইখানে কাজ কিন্তু শেষ। এখন এইখানে আমি আসলে নাম্বার দেখাইতে চাইতেছি বা বা কলাস বা কন্টাক্ট এই টাইপের কিছু লিখতে চাইতেছি, সেটা আমি লিখতে পারি। সাপোজ আমি প্রথমে দেখাই কলাস লিখে দেখাই। তো আমার এটা লিঙ্ক টেক্সটের জায়গায় আমি লিখে দিলাম অ্যাঙ্করটাকে। এখানে আজটা সুন্দর দেখা যাইতেছে। আচ্ছা, এটা দিয়ে দিলাম আমি। এটা দিয়ে আমি হচ্ছে এখানে সেভ করে দিই। সেভ হোক। সেভ হয়ে গেছে। আমি যখন পেজটা এখন ওপেন করব, তো আমি এখানে একটা ওই বাটনটা দেখতে পারবো। মানে সরি, কি ভুল করলাম। টেক্সট হিসেবে আছে। এখান থেকে কপি করি, নতুন করে এখান থেকে কাস্টম এইচটিএমএল নেই, নিয়ে আবার এটা পেস্ট করে দেখি কি অবস্থা। সেম অবস্থা দেখতেছি, কোথাও ভুল করতেছি। সব ঠিকঠাক আছে। নাম্বার কোটেশন ডাবল কোটেশন এইচ র্যাপ, এরপরটা এখানে ক্লোজ হবে, ক্লোজ করলাম। তো নো চেঞ্জ হচ্ছে না কেন? কিছু একটা ভুল হইতেছে যেটা চোখে পড়তেছে না। এরকম ওয়েবসাইটে কাজ করতে গেলে ছোটখাটো অনেক ভুল হয়ে যায়। এখানে একটা ছোট ভুল করলে কিন্তু তারা কাজ করবে না। আমরা যখন একটি সিম্পল একটা কোড লিখি, ওখানে কিন্তু একটু ভুল করলেও কিন্তু আমাদের সমস্যা, কিন্তু ওয়েবসাইটে কিন্তু এটা মেজর ইস্যু। একটু ছোটখাটো ভুল করলে কোনোভাবেই সেটা দেখাইতেছে না। এইচটিএমএল এর মধ্যে দেখা যাচ্ছে না এটা। আচ্ছা, এটা আমরা পুরোটা হচ্ছে ব্যাগে যাই, মনে হয় এগুলো সব রিমুভ করে দিই আগে। এখানে কোথাও ঝামেলা আছে। আমরা এখান থেকে একটা কাস্টম এইচটিএমএল নিয়ে নিই, তারপরে আমরা কোড যেটা কপি করা ছিল সেটাই লিখি আবার।
কি যে ভুল করতেছি, চোখে পড়তেছে না। এটা কোনো কথা? TEL লিখছি কি? টেলিফোন 01 এটা প্লাস এই স্টেপ সব ঠিক আছে, তারপরেও না হওয়ার তো কোনো কারণ দেখতেছি না। এটা কোনো কথা? ওখানে কি এমন কাহিনী শুরু হইলো? হয়তো কোনো থার্ড পার্টি কোড এখানে ঝামেলা করতেছে। আচ্ছা এখানে চেক করে দেখি, চোখে পড়তেছে না। ও রে, দেখছেন কি অবস্থা? আমরা তো লেখার সময় এই যে এটা একটু স্পেস বেশি হয়ে গেছিল, তো দেখছেন কি অবস্থা? এই যে স্পেসটা এখানে আনফরচুনেটলি হয়ে গেছিল, যেটা আমার চোখে পড়তেছিল না। এখন কাজ করবে। তো একটা ওয়েবসাইটে এইরকম একটা ছোট একটা প্রবলেম এখানে পুরো ওয়েবসাইটটা ক্রাশ করে থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে আর কাজ করে না। আমরা অনেক সময় কোড লেখার সময় মনে করি এই সিম্পল একটু খাতা কাটার সময় গোল্লা দিলেই সবাই চিল্লাচিল্লি করে না, এই দেখেন কি অবস্থা। তো এইখানে কল আসটা যখন আমি ক্লিক করব এখানে, তখন এইখানে ক্লিক করলে এই যে যে নাম্বার বাটনটা সেটা এসে যাবে, মানে এখানে কল করার একটা অপশন দিয়ে দিবে আমাকে। তো মোবাইলে থাকলে অটোমেটিক্যালি সে মোবাইলে ডায়াল নাম্বারে যাবে, যেটা আমার একটা কম্পিউটার, তা হচ্ছে কম্পিউটারে যে আসবে। আমি অবশ্যই পেজটা দিয়ে দিব নি তোমাদেরকে, তোমরা এখানে টেস্ট করে দেখতে পারবা যে এখানে ক্লিক করার সাথে সাথে মোবাইলে শো করবে, মানে আমার নাম্বারটা শো করবে। এবং এটা আমরা চাইলে এখানে এই যে কল আছে লেখার বাদ দিয়ে তুমি যদি চাও যেখানে না নাম্বারটাই শো করবো, অনেকে কপি করে নিবে, সেক্ষেত্রে এখানে নাম্বারটা কিন্তু দেওয়া যাবে এই অবস্থায়, তখন নাম্বারটা শো করবে। কত রকম এদের ইস্যু। লোড দিই, মনে হয় সার্ভারে ঝামেলা করতেছে। তো আমরা এই নাম্বারটা এখানে দিয়ে যদি এটা সেভ করি, তাহলে যদি ঠিক মতো এটা সেভ হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এখানে যে কলাসটা আছে এখানে ওই নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে শুধু নাম্বারটা শো করবে। সেক্ষেত্রে আমরা ওই নাম্বারে ক্লিক করলেই কিন্তু ওই সেম ওয়েতেই কাজ করবে, কিন্তু এখানে কল আসটা তখন লেখা থাকবে না, এরকম নাম্বার শো করবে। আমরা এখান থেকে কপি করে নিয়েও কল করতে পারি, অথবা আমরা এখানে বাটনে ক্লিক করলেও কিন্তু ওই যে সেম ওয়েতে আমাদের হচ্ছে নাম্বার লিস্টে নিয়ে যাবে। এটা কম্পিউটার এরকম দেখাইতেছে দেখে আমি এখানে কল করতে পারবো, যে নাম্বারটা দেখাইছে এখানে, এখান থেকে কল করা যাবে। মোবাইল, আমার মোবাইলের সাথে কানেক্টেড আছে কম্পিউটার, এইরকম প্রতিবারই কল দিলে তবে ওইখানে নিয়ে যাবে আমাদেরকে। কোথায় গেলাম? এখানে আমার নেটটা ঝামেলা করতেছে। তো এখানে ক্লিক করলে প্রতিবারই আমাকে এই যে কল করার জন্য এই যে নিয়ে যাবে আমাকে, এই যে এখানে নিয়ে গেছে কল করার জন্য। এরকম তোমার মোবাইলে চাইলে এরকম হয়ে যাবে। তাই এখানে আমরা হচ্ছে এই অ্যাঙ্করটাকে লিস্ট, মানে লিঙ্ক টেক্সটের জায়গায় যেটা দেবো সেটাই আমরা এখানে যে কোনো টেক্সটও দিতে পারি, অথবা আমরা এই নাম্বারটাও দিতে পারি। এই নাম্বার দেওয়া অবশ্যই ভালো, কারণ যারা হচ্ছে ওইরকম মানে এখান থেকে ডিরেক্ট কল করবে না বা কপি করবে তাদের জন্য সুবিধা, অথবা সাইটের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা কন্টাক্ট বা কল আছে লিখতে পারি। এটা এক একজন পার্সন টু পার্সন ভেরি করবে। ঠিক আছে, এটা গেল। এটা হচ্ছে আমরা একটা টেলিফোন নাম্বার কিভাবে যুক্ত করতে পারি। এখন হচ্ছে আমরা ইমেল কিভাবে যুক্ত করতে পারি, মানে ক্লিক করলে
আমাদের অটোমেটিক্যালি আমাদের জিমেইল ওপেন হয়ে যাবে বা অন্য যেগুলা মেল অ্যাপস আছে সেগুলো ওপেন হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এখানে হচ্ছে আমরা এখানে এই ইমেলটা দিবে, এখানে লিখতে হবে মেইল টু, লিখতে হবে মেইল টু, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে যে ইমেল আমি এখানে সেট করবো, আমার যে কোম্পানির যে ইমেল বা তোমার যে ইমেল সেটা এটাতে দিবে তোমার ওয়েবসাইট হলে। অন্য কেউ ইমেল করলে তোমার ওই নাম্বারে, সরি ওই ইমেলে ইমেল চলে যাবে। আমি এখানে ইমেল, আমার ইমেল অ্যাড্রেসটা দিই, sabos33@gmail.com। তো এইখানে আমরা ইমেল আস লিখে দিই, সব ঠিকঠাক আছে। এবার অবশ্য ঝামেলা করবে না। তো আমরা এখানে যদি রিলোড দেই, তা দেখো এখানে ইমেল আস লেখা আছে। আমি যখন ক্লিক করব দেখো আমাদের যে ইমেল আছে, ইমেলটা যে ওপেন হয়ে গেল। এই দেখো এই যে টুর মধ্যে এটা গেছে, আর ফর্ম যাচ্ছে এটা থেকে আমার হচ্ছে এটা অন্য একটা ইমেল অ্যাড্রেস থেকে, যে টুর মধ্যে অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। আমি এইখানে যে ইমেলটা দিছি এটা অটোমেটিক্যালি এখানে সেট হয়ে যাবে। অটোমেটিক্যালি তোমার ইমেল লেখার একটা দেখো আমার জায়গা তৈরি করে দিয়েছে, আমি এখানে সাবজেক্ট লিখে এখানে মেল করতে পারবো। এই নাম্বারে আমার, সরি এই ইমেল অ্যাড্রেসে ইমেলটা চলে যাবে। তা এটা মোবাইলে করলে তোমার হয়তো মোবাইলে যাদের জিমেইল আছে যাদের জিমেইল ওপেন হয়ে যাবে। তা আমি দুইটাই দিয়ে দেই এখানে, এটা কপি করে ইমেল, আর নিচে আমি নাম্বারটা এখানে দিয়ে দিই যাতে হচ্ছে তোমাদের দুইটাই তোমরা টেস্ট করতে পারো। আমি এখানে লিখতে হবে টেল এল, নাম্বারটা 01735423186। তো এখানে হচ্ছে আমি কলাস লিখে দিই। তো এটা দুইটাই লিখে দিলাম। তো আমরা যখন এখানে দেখবো দুইটাই শো করবে এখানে। তো দুইটা পাশাপাশি শো করার কারণ কি? কারণ আমরা জানি যে অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে এটা হচ্ছে টেক্সট লেভেল এলিমেন্ট, যেটা হচ্ছে নতুন লাইন তৈরি করতে পারে না। আমরা এখানে একটা বিয়ার ট্যাগ ইউজ করতে পারি, অথবা পি ট্যাগের ভিতরে লিখতে পারি। তো এখানে দেখো যে ইমেল অ্যাড্রেস এবং কলাস লেখাটা উপরে নিচে চলে আসছে। এখানে করলে ইমেলে ওপেন হবে এবং নিচে কল আছে ক্লিক করলে আমাদের হচ্ছে যে কল দেওয়ার যে অপশনটা সেই অপশনটা আমরা পেয়ে যাবো। তা হচ্ছে এটা আমি লিঙ্কটা হচ্ছে গ্রুপে দিয়ে রাখবনি, তোমরা হচ্ছে টেস্ট করে দেখতে পারো। আমি এটা আপাতত রিমুভ করতেছি না, তোমরা দেখা না পর্যন্ত। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।